চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। সকালে নগরীর মুরাদপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোর সাইফুল ও বৃদ্ধ আইয়ুব। প্রত্যক্ষদর্শীরা জানান, জশ্নে জুলুস বিবিরহাট থেকে মুরাদপুর হয়ে ঘুরে যাওয়ার সময় প্রচণ্ড ভিড়ের মধ্যে অসুস্থ হয়ে কয়েকজন নিচে পড়ে যান। এ সময় হাজারো মানুষের ভিড়ে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আরও খবর জানাবো। চট্টগ্রাম মেডিকেল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, যারা আহত হয়ে পদদলিত হয়ে এখানে চিকিৎসা নিচ্ছেন তাদের শারীরিক অবস্থা কেমন, আর চিকিৎসকরা কি জানিয়েছেন? মামুন, আমরা আসলে এখানে যে ইমার্জেন্সি ওয়ার্ড, সেই ইমার্জেন্সি ওয়ার্ডে আমরা যেটি আসলে দেখেছি, দুইজনের যে মৃত্যু হয়েছে, সাইফুল এবং আইয়ুব আলী, আপনি যেটি বলেছেন, এবং আরও প্রায় ৫ থেকে ৬ জন আহত হয়েছেন, তারা ক্যাজুয়ালিটি ওয়ার্ডে আছে। ক্যাজুয়ালিটি ওয়ার্ড থেকে আমরা কিছুক্ষণ আগে সেখানে গেছি, তো সেখানে আপাতত ২ জন সেখানে ভর্তি রয়েছেন। মূলত সেই সব ওয়ার্ডগুলোতে আমরা গিয়ে ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা বলছেন তারা মোটামুটি এখানে এই ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ৫ জন এসে তার মধ্যে একজনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে এবং আর ২ জনকে মেডিসিন ওয়ার্ডে অর্থাৎ ২৮ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়েছে এবং আর ২ জন ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। তাদের অবস্থা মোটামুটি এখন যে ২ জনকে মেডিসিনে পাঠানো হয়েছে এবং যেই ২ জন ক্যাজুয়ালিটিতে আছে, ক্যাজুয়ালিটি যারা আছেন তাদেরকে স্বাভাবিকভাবে এখন যেটি দেওয়া হচ্ছে, অক্সিজেন দেওয়া হচ্ছে। তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেটি বলছেন যে তারা খুব বেশি সেখানে আসলে এত চাপ ছিল যে তারা আসলে নিঃশ্বাস নিতে পারছিলেন না। তো তারা যাতে এখন যে অক্সিজেন তাদেরকে দেওয়া হচ্ছে এবং তারা যেটি বলছেন যে এখন মোটামুটি কিছুটা তারা সুস্থ বোধ করছেন। এবং আরেকজন ছিলেন ক্যাজুয়ালিটি ওয়ার্ডে, তিনি যেটি বলেছেন যে তিনি যখন দেখছেন তার সামনে একজন মাটিতে পড়ে গেছেন, তাকে তুলতে গিয়ে তিনিও নিজেও আহত হয়ে তাকে যখন তুলতে যান তখন এই যে ভিড়ের যে চাপ, তখন তিনিও পড়ে যান এবং তার উপর দিয়ে অনেকেই হেঁটে চলে গেছে। তো স্বাভাবিকভাবেই তখন আসলে প্রচুর জ্যাম ছিল, প্রচুর ভিড় ছিল মানুষের, এবং ভিড়ের মধ্যে মানুষ আসলে সেখান থেকে বের হওয়াটা আসলে খুব কষ্ট করছিল। তো তিনি স্বাভাবিকভাবেই তিনি যেটি বলছিলেন সেই জায়গা থেকে তাকে আসলে ওখানে বেঁচে ফেরাটা অনেকটা কষ্টকর। আমরা আরও দেখছি যে এখানে বেশ কয়েকজন আহত কিন্তু এখানে আছেন, অনেকেই আহত আছেন যে যারা জুলুসে গেছেন বা তাদের যারা খুব কম আহত হয়েছেন তারাও কিন্তু এখানের মধ্যে আছেন। আমরা অনেক সময় তাদেরকে আহত কিছুটা জানার চেষ্টা করব। একটু কি বলবেন আপনি আসলে কিভাবে আহত হয়েছিলেন? একটু কি বলবেন? ধাক্কাধাক্কির মধ্যে আমার অবস্থা, চাপের মধ্যে আর কি। আপনি কি পড়ে গিয়েছিলেন নাকি কাউকে তুলতে গেছেন? পড়ে যায় নাই, একবার গেছি, তারপর আমাকে তুলে নিছে আর কি। জি। এখন কি সুস্থ লাগতেছে মোটামুটি? জি, আলহামদুলিল্লাহ, এখন ভালো লাগতেছে। ধন্যবাদ আপনাকে। এখানে অনেকেই আসলে যারা প্রাথমিক চিকিৎসা দিয়ে চলে যাওয়ার মতো তাদেরকে অনেকেই ছেড়ে দিয়েছেন, কিন্তু এর মধ্যে আমরা দেখেছি যে বেশ কয়েকজনের যাদেরকে মেডিসিন ওয়ার্ডে দেওয়া হয়েছে এবং যাদেরকে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে রাখা হয়েছে তারাও বলছেন তারাও কিছুটা সুস্থ বোধ করছেন, কিন্তু তাদেরকে অবজারভেশন রাখার জন্যই ডাক্তার সেখানে তাদেরকে রেখেছে। তবে সবচেয়ে যে বিষয়টি, একজনকে আইসিইউতে ভর্তি রয়েছেন, তার পরিচয় কিন্তু এখনো পাওয়া যায়নি, যেহেতু তিনি অচেতন অবস্থায় রয়েছেন। তো এই কারণে আমরা দেখছি মেডিকেলে অনেক স্বজনরা কিন্তু ছুটাছুটি করে আসছেন, তারা আসলে তাদের স্বজনদেরকে খুঁজে নেওয়ার চেষ্টা করছেন। এই ঘটনার পরে অনেকে খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। তো সার্বিকভাবে অবস্থাটা অনেকটাই বেগতিক এখানকার। আস্তে আস্তে ধীরে ধীরে যখন তার স্বজনদেরকে খুঁজে পাবেন বা তারা তাদের এই স্বজনকে খুঁজে পাওয়ার পর চিকিৎসার যে বিষয়টি সেটি আসলে নিশ্চিত করবেন। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। মামুন, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রনি দত্ত।